সুদখোর ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, যুব ছাত্র সমাজকে, লুটপাট করেছে বাংলাদেশের অর্থ এবং বিদেশে টাকা পাচারের সবচাইতে মূল হোতা ইউনূস গং। সেই ইউনূস গংয়ের মেটিকুলাস ডিজাইনের মধ্যে আবার আরেকটা চুক্তি স্বাক্ষর হয়েছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে কী চুক্তি স্বাক্ষর হয়েছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান। যেখানে পাকিস্তানের সাথে আমাদের কোনো যোগাযোগই নাই, আমাদের সাথে স্থলের দিক দিয়ে কোনো যোগাযোগ নাই, একমাত্র বিমানে 6 ঘন্টার উপরে আসতে হলে বাংলাদেশে আসতে হবে অথবা বাংলাদেশ থেকে 6 ঘন্টা যাইতে হবে। আমাদের পাশের রাষ্ট্রের সাথে ভারত, মিয়ানমার, তাকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে এই চুক্তি কারণটা কি, হেতুটা কি? আমাদের মনে রাখতে হবে, বাঙালি জাতির মনে রাখা উচিত, পাকিস্তান আমাদের একমাত্র শত্রু দেশ। এই পাকিস্তান বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তারা আমাদের শত্রু। সে শত্রুদের সাথে আমরা চুক্তি করব কেন? হ্যাঁ, চুক্তি আমরা করতাম, সেটা ঠিক আছে, তারা যদি আমাদের পাশের কোনো রাষ্ট্র হতো। এখন ইউনূস যে সুদখোর, সে ক্ষমতা দখল করার পরে পাকিস্তানের সব আইএসআই থেকে আরম্ভ করে সেনাবাহিনী, মন্ত্রী সব আনাগোনা। স্বাধীনতার ৫-৫০ বছর পরও আমরা দেখিনি পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য কোনো সম্পর্ক। পাকিস্তান একটা ফকির রাষ্ট্র, পাকিস্তান একটা দুর্বৃত্তায়ন রাষ্ট্র, পাকিস্তান একটা চোরাচালানের রাষ্ট্র, পাকিস্তান একটা যারা মাদক করে, পাকিস্তানে মাদকের ব্যবসা জমজমাট। তা আমরা কেন এদের সাথে চুক্তি করতে যাব? তার মানে কি? আমরা কি ধরে নিতে পারি এই ইউনূসের সে ডিজাইন অনুযায়ী বর্তমান সরকার সেভাবেই চলছে এবং পাকিস্তানকে এদেশে এনে, পাকিস্তানের লোকজন এনে আবার এদেশের মানুষকে হত্যা, লুণ্ঠন, রাহাজানি এই সব শিক্ষা দিবে? আমি বর্তমান প্রধানমন্ত্রীকে তারেক রহমান সাহেবকে বলতে চাই, আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে, এদেশের আপামার জনগণ যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের সাথে যুদ্ধ করে বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছেন। আপনাকে মনে রাখতে হবে, পাকিস্তান আমাদের জাত শত্রু, কেউ তো সবার মতন শত্রু, ওরা আমাদের মঙ্গল চায় না। তেমনিভাবে ইউনূস আমেরিকার সাথে চুক্তি করেছে, যে চুক্তিতে এদেশের মানুষ গোলামির জিঞ্জির পরে থাকবে। বাটপার সুদখোর ইউনূস নির্বাচনের মাত্র 3 দিন আগে করেছে আমেরিকার সাথে চুক্তি। সেই চুক্তিতে আমাদেরকে 15টা বিমান বোয়িং কিনতে হবে। আমরা এমনি শূন্য কোঠায় আমরা বোয়িং দিয়ে কী করবো? তারপরে আমাদেরকে এত বিমান কিনতে হবে ৪৫,০০০ কোটি টাকা দিয়ে। আমরা অস্ত্র কিনব আমেরিকা থেকে। এই অস্ত্র আমরা কার বিরুদ্ধে লাগাবো? কেন লাগাবো? কি কারণ? আমাদের তো অস্ত্র কেনার কোনো দরকার নেই। খাবার আমদানি করতে হবে আমেরিকা থেকে। আমাদেরকে কেন আনতে হবে শুয়োরের মাংস? যেখানে মুসলিম কান্ট্রি আমরা, সেখানে শুয়োরের মাংস আমাদের কোরআন শরীফে পরিষ্কার হারাম করে দিয়েছে। আমরা সেই শুয়োরের মাংস আমাদের আনতে হবে। কি কারণ? ক্ষমতায় টিকে থাকার জন্যে? ক্ষমতায় এভাবে টিকে থাকা যায় না। লগ্নিকৃত লোকগুলো, তারা যখন তাদের লগ্নি আর করতে পারবে না, যখন আপনি তারেক রহমান সাহেব, আপনি তাদের টাকা দিতে পারবেন না, কিছু কিনতে পারবেন না, 3 দিন পরে আপনাদের বলবে আপনি খোদা হাফেজ করেন। তাই খোদা হাফেজ না করে নিজের পায়ে শক্তি জোগাড় করে নিজের জনগণকে সাথে রেখে দেশের পক্ষে, জাতির পক্ষে, স্বাধীনতার পক্ষে আপনি সোচ্চার হন। আমরা সবাই, এদেশের মানুষ আপনার সাথে থাকবে। যে চুক্তি আমরা আমেরিকার সাথে করেছি, সেই চুক্তিতে আমাদের মনে হয় আমাদের কোনো সার্বভৌমত্ব নাই, আমাদের কোনো স্বাধীনতা নাই, আমাদের বলার কোনো অধিকার নাই, আমরা কিছুই বলতে পারবো না। বাংলাদেশের মানুষ
এই চুক্তিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। পরিশেষে আর একটা কথা বলবো, হামের টিকা আনে না ইনুস, টেন্ডার দিতে চেয়েছে কমিশন খাওয়ার জন্যে, যার জন্যে ৩০০-র উপরে শিশু মৃত্যুবরণ করেছে, যার বয়স 2 বছরের নিচে। আরও 58টা জেলায় হামের দুর্ভোগ প্রসারিত হচ্ছে। আপনি ইনুস এবং তার নূরজাহান স্বাস্থ্যমন্ত্রী উপদেষ্টা ছিলেন, আপনি কোনো কর্ণপাত করছেন না। এটা আপনার জন্যে ভবিষ্যতে বুমেরাং হয়ে যাবে। সারা বাংলাদেশের মানুষ, গ্রামগঞ্জে, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে মানুষ আজকে রাস্তায় প্লাকার্ড নিয়ে নেমে গেছে এই হামের টিকায় শিশু মরল কেন এর জবাব চাওয়ার জন্যে। কিন্তু আমরা দেখতে পাই যে সেই ইনুস এবং তার গংদের এবং নূরজাহানদের এবং কাউকে আপনি কোনো রকম কোনো কথা বলছেন না, কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছেন না। এটা মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে। এবং এটা যে ইনুসের মেটিকুলাস ডিজাইনে আপনার সরকার পরিচালিত হচ্ছে, এটা সাধারণ মানুষ এর ধারণা। এবং সেই ধারণাকে যদি সত্যিভাবে মানুষ পোষণ করে, তাহলে এক পর্যায়ে দেখবেন বিষ বাষ্পর মতো, অগ্নিগিরির মতো একমাত্র তৈরি হবে, যে আগুনের লেলিশিখায় আপনি সহ আমরা, এদেশের মানুষ, এদেশের শান্তিকামী মুক্তিকামী মানুষ, মেহনতি মানুষ, আর সবাই মরে ভূত হয়ে যাবে। আর তার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। সেই জন্যে আবারও বলি, আমি আগেও বলেছি, আপনার দেশ থেকে নেয়ার কিছু নাই। পৃথিবীর ইতিহাস তন্ন তন্ন করে খুঁজলে একজন মানুষ পাওয়া যাবে যার বাবা দেশের রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রপতি ছিল, যার মা সরকার প্রধান ছিল, প্রধানমন্ত্রী ছিল। আপনিও প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার চাওয়া পাওয়ার কিছু নাই, আপনার এই দেশের জনগণকে কিছু দেওয়ার আছে। সেই জন্যে এই ইনুসকে আগে গ্রেপ্তার করুন, অর্থনীতিকে চাঙ্গা করুন, কলকারখানা প্রতিষ্ঠা করুন, বিদেশ থেকে টাকা আনার ব্যবস্থা করুন, তারপরে বিদেশের লোক পাঠানোর ব্যবস্থা করুন, আমাদের কৃষকদেরকে টাকা দেন যাতে ধান ফসল তারা উৎপাদন করতে পারে, তাদের সর্বত্র সহযোগিতা করুন। তাহলেই আপনি এদেশের মানুষের মাথার মুকুট হয়ে থাকবেন। তা না হলে আপনাকে এদেশের মানুষ আস্থা করে নিক্ষেপ করবে। সাথে সাথে এই দেশ একটা ভিক্ষুকের জাতি হিসেবে, আমরা বাঙালি জাতি একটা ভিক্ষুকের জাতি হিসেবে আমরা সারা বিশ্বে পরিগণিত হব। সেটা আমরা চাই না, আমরা এটা হতে দিতে পারি না, আমরা হতে দিব না ইনশাল্লাহ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, টেপার সাপ কথা, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দেন। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে জানাবেন, আমি রেকটিফাই করে নেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।